সকল শিল্প উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি দুজন লোকে চাউলে লবণ পানি মিক্স করছেন, অর্থাৎ এই চাউল দিয়ে তৈরি করা হবে মুড়ি। তো মুড়ি তৈরি করার আগে অবশ্যই চাউলে লবণ এবং পানি মিশ্রণ করে ড্রায়ার মেশিনের সাহায্যে চাউলকে ড্রাই করে নিতে হয়। তো সেই চাউলে লবণ পানি দিয়ে মিশ্রণ করা হচ্ছে। আর আজকের যে ভিডিওটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটি হলো মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় দেলোয়ার ভাইয়ের কারখানার ভিডিও। ইতিমধ্যে প্রথমে কিছু মুড়ি তৈরি করা হয়েছিল, দ্বিতীয় বেচে চাউল তৈরি করা হচ্ছে এবং সে চাউল এখন ড্রায়ার মেশিনে দেওয়া হচ্ছে। প্রথমে আমরা দেখেছিলাম লবণ পানি দিয়ে চাউল মিশ্রণ করা হচ্ছিল, সেই চাউলগুলোই এখন ড্রায়ার মেশিনে দেওয়া হচ্ছে। অর্থাৎ ড্রাই মেশিনে প্রথমে লবণ পানি মিশ্রিত চাউলগুলো ড্রাই করা হবে। এই মেশিন থেকে চাউল ড্রাই হওয়ার পরে চাউলগুলো আনলোড করে তখন মুড়ি ভাজা মেশিনে রোস্টারে দিলেই মুড়ি তৈরি হবে। যে সমস্ত শিল্প উদ্যোক্তা মেশিন ক্রয়ের কথা ভাবছে, এই ভিডিও স্ক্রিনের নিচে দেখুন দুটি মোবাইল নাম্বার দেওয়া, যে কোনো একটি নাম্বারে সরাসরি কল করে বিস্তারিত আলোচনা করে আপনার মুড়ি ভাজা মেশিন ক্রয় করতে পারেন। এই মেশিন দুটিতে হিটের জন্য ব্যবহার করা হয়েছে এলপি গ্যাস। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেলোয়ার ভাই এলপি গ্যাসের বার্নারে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি মেশিনের নিচে গ্যাস বার্নারে আগুন ধরিয়ে দিলেন। এই গ্যাসের হিট এবং এই মেশিনে আমরা ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি। 2 ঘোড়া 220 ভোল্টের একটি ইলেকট্রিক মোটর, যে মোটরটি আপনারা বাসাবাড়ির লাইনে ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রোস্টার মেশিনে গ্যাসের বার্নারে আগুন দেওয়া হচ্ছে। আর এই মেশিনটা আগুন দিচ্ছেন দেলোয়ার ভাইয়ের বড় ভাই। ওরা 2 ভাই মিলেই এই মিলটি পরিচালনা করবে। কায়ুম ভাইয়ের নেতৃত্বে আজকে উৎপাদন চলছে। কায়ুম ভাই নিজে দেখিয়ে দিচ্ছেন, কাজ করাচ্ছেন কারখানার মালিক অর্থাৎ মেল মালিক দেলোয়ার ভাই এবং তার বড় ভাইদেরকে দিয়ে। দেখুন কি চমৎকার মুড়ি উৎপাদন হচ্ছে। আজকে যে মুড়ি উৎপাদন করা হচ্ছে BR-16 চাউল দিয়ে। বাজারের সেরা চাউল হচ্ছে BR-16। আর এই প্রজেক্টে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, 2টি মেশিন, ঘন্টায় 100 কেজি ক্যাপাসিটি প্লান্টিং মুড়ি ভাজা মেশিন রোস্টার এটি। এই মেশিনে ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি আমরা, 1 ঘোড়া 220 ভোল্টের একটি মোটর। অর্থাৎ 2টি মেশিনে মোট 3 ঘোড়া ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি এবং আগুনের জন্য ব্যবহার করেছে দেলোয়ার ভাই এলপি গ্যাস। এলপি গ্যাসের হিট এবং 2 ঘোড়া একটি মোটর ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে ড্রায়ার মেশিনে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং মুড়ি ভাজা মেশিনে 1 ঘোড়া একটি ইলেকট্রিক মোটর আমরা ব্যবহার করেছি। দেলোয়ার ভাই মুড়ি মেশিনে হপারে চাউল অ্যাডজাস্ট করছেন। মুড়ি মেশিনের সামনে মুড়ির কোয়ালিটি দেখছেন দেলোয়ার ভাই। 100 কেজি ক্যাপাসিটি এই প্লান্টে যে সমস্ত উদ্যোক্তা চিন্তা ভাবনা করছেন, তারা চাইলে এই মেশিনটি ক্রয় করে কারখানা চালু করতে পারেন। সপ্তবেদী দীর্ঘ 2 যুগের অধিক সময় ধরে মুড়ি ভাজা মেশিন তৈরি করে সরবরাহ করে আসছে। ঘন্টায় 100 কেজি, 200 কেজি, 300 কেজি, 400 কেজি, 500 কেজি, 800 কেজি, 1000 কেজি ক্যাপাসিটি অটোমেটিক মুড়ি ভাজা মেশিন তৈরি এবং বিক্রয় করে থাকে। কারখানাটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাস অথবা ট্রেন যোগে আসতে পারেন। আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ড্রায়ার মেশিন থেকে চাউল আনলোড করা হচ্ছে। আমরা প্রথমে যে চাউলগুলো
লোড করতে দেখেছিলাম ড্রাই মেশিনে, সেই চাউলগুলো ড্রাই হয়েছে, এখন আনলোড করা হচ্ছে। অটোমেটিক চাউলগুলো বের হচ্ছে, আমরা দেখতে পেলাম। সবাই ব্যস্ত আছেন মুড়ি উৎপাদন নিয়ে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা ফায়ার সার্ভিস, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কারখানা অবস্থিত। আমরা আবার দেখতে পাচ্ছি মুড়ি চাউল তৈরি করে রাখা হয়েছিল, সেই চাউলগুলো ড্রাই আনলোড করার পরে আবার নতুন করে চাউল দেওয়া হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস সিস্টেম, এক বেগ চাউল নামছে আর এক বেগ চাউল দেওয়া হচ্ছে। যে সমস্ত শিল্পোদ্যোক্তা চট্টগ্রাম থেকে আসতে চান, অবশ্যই অবশ্যই আপনারা যদি ট্রেন যোগে আসতে চান তাহলে অবশ্যই আপনারা গাজীপুরে চলে আসবেন। আর গাজীপুরে আসতে হলে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন যোগে ঢাকা এয়ারপোর্টে নামবেন। এয়ারপোর্ট থেকে আজমেরি পরিবহন অথবা প্রভাতী বনশ্রী পরিবহনে কালিয়াকৈর যে গাড়িটা আসে প্রভাতী বনশ্রী, দুটোর যে কোনো একটি পরিবহন উঠে আপনারা সরাসরি গাজীপুরের চন্দ্রা কালিয়াকৈরে আসতে পারেন। এবং যারা বাস যোগে আসতে ইচ্ছুক আপনারা এসালন, সৌদিয়া, হানিফ, চট্টগ্রামে গরিবুল্লাহ শাহ মাজার থেকে, অলঙ্কার মোড় থেকে, ইপিজেড থেকে, বদ্দাহাট থেকে, মুরাদপুর থেকে আপনারা বাস যোগে চলে আসবেন গাজীপুরে চৌরাস্তায় নেমে ওখান থেকে আপনারা তাকুয়া পরিবহনে উঠে, টাঙ্গাইল রোডের তাকুয়া পরিবহনে উঠে বলবেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সামনে নামিয়ে দিবেন। বাস ড্রাইভার আপনাদেরকে নামিয়ে দিবে। বাস থেকে নামার পরেই রাস্তার অপোজিট অবস্থিত। যে সমস্ত উদ্যোক্তা উত্তরবঙ্গ থেকে আসতে ইচ্ছুক অবশ্যই আপনারা ট্রেন যোগে আসতে পারেন। ট্রেন যোগে আসতে উত্তরবঙ্গ থেকে এসে গাজীপুরে জয়দেবপুরে নামতে পারেন অথবা কালিয়াকৈর স্টেশনে নামতে পারেন। নেমে সরাসরি গাজীপুরে কালিয়াকৈর চন্দ্রা ফায়ার সার্ভিসের সামনে এসে আপনারা মুড়ি কারখানায় চলে আসবেন। আপনাদের সুবিধার্থে মুড়ি ভাজার মেশিন রেডি স্টকে রেখেছে, আপনাদের অপেক্ষা করতে হবে না। বিভিন্ন ক্যাটাগরি মেশিন রেডি স্টক থেকে বিক্রি করছে। আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে বুঝে আপনাদের যে মেশিনটা ভালো লাগবে আপনারা সেই মেশিনটা ক্রয় করতে পারেন। স্বাগতম বিখ্যাত মানসম্পন্ন মুড়ি তৈরির মেশিন, রাইস মিল, ফিড মিল, ডাল মিল এবং বিভিন্ন ধরনের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারির নিজস্ব কারখানায় তৈরি করে দেশ ও দেশের বাহিরে রপ্তানি করছে, সাথে দিচ্ছে লাইফ টাইম ফ্রি সার্ভিস। এছাড়াও আপনার চাহিদা অনুযায়ী তৈরি করে দিচ্ছে সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি। এক্সপার্ট কায়ুম ভাই মুড়ির মেশিনের মালিকদের সাথে কথা বললেন, কোয়ালিটি নিয়ে, কোয়ালিটি ঠিক আছে কিনা তাদের সাথে মত বিনিময় করলেন। তারা খুব খুশি আছেন, কোয়ালিটি সম্পূর্ণ মুড়ি বুঝে পেয়েছেন। আমরা প্রত্যেক ক্লায়েন্টকে মেশিন দেওয়ার পরে এইভাবে অপারেটরের মাধ্যমে তাদের চেষ্টা করি সর্বত্র সহযোগিতা করার। দেলোর ভাই, এটা কার পড়াশোন মুড়ি? এটা আমার বড় ভাই আর আমি পড়াশোন করছেন? আমার বড় ভাই হলো মেন। সেই মুড়ি অফিসে আছে বলতে হইতেছে। আমার বড় ভাই হলো মেন, আমি হলো সভাপতি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলবো সমস্যা নেই। তারা দুই ভাই নিজে মিলে প্রোডাকশন করছে। এই প্রোডাকশন করা মুড়ি স্যাম্পল অফিসে নেওয়া হয়েছে। দেলোর ভাই খুশি মতো স্যাম্পল দিল অফিসে। খুশি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দোয়া করেন আপনি প্রয়োজনে ইনশাআল্লাহ সফল হতে পারি। দেন কোয়ালিটি দেন। এই যে দেলোর ভাই ভয় পাইছে। প্রোডাকশন ঠিক আছে? ভালো হয়েছে না? কোয়ালিটি ঠিক আছে তো নাকি?